বন্ধুরা, আইপিএল 2026-এর 12তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে। শুরু থেকেই ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ এবং দুই দলের মধ্যে জমে উঠেছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের প্রত্যাশাও ছিল অনেক, কারণ এই দুই দলের লড়াই সবসময়ই বেশ রোমাঞ্চকর হয়ে থাকে। তবে আজকের ম্যাচে প্রকৃতি যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। বৃষ্টি শুধু সামান্য বাধা হয়ে দাঁড়ায়নি, বরং শেষ পর্যন্ত পুরো ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের এই ম্যাচের সেই ছোট কিন্তু দারুণ উত্তেজনাপূর্ণ অংশের পুরো হাইলাইটস জানাবো। কিভাবে ম্যাচ শুরু হয়েছিল, কিভাবে শুরুতেই দ্রুত দুইটি উইকেট পড়ে গিয়েছিল এবং কিভাবে হঠাৎ করেই প্রবল বৃষ্টি এসে পুরো ম্যাচটিকে থামিয়ে দিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও আইপিএলকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আজিঙ্ক্য রাহানে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কেকেআরের হয়ে ওপেন করতে নামেন ফিন অ্যালেন এবং অধিনায়ক আজিঙ্ক্য রাহানে নিজে। অন্যদিকে পাঞ্জাব কিংসের হয়ে প্রথম ওভার করতে বল হাতে আসেন অভিজ্ঞ বাঁহাতি পেসার অর্শদীপ সিং। শুরু থেকেই তিনি দারুণ সুইং এবং নিখুঁত লাইনে বল করতে থাকেন, যার ফলে ব্যাটারদের জন্য শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দুই বলেই কোনো রান হয়নি এবং কেকেআর কিছুটা চাপে পড়ে যায়, কিন্তু তৃতীয় বলেই নিজের অভিজ্ঞতার পরিচয় দেন রাহানে। ফুল লেন্থ বলকে ব্যাটের মুখ খুলে স্লিপ ও শর্ট থার্ডম্যানের মাঝ দিয়ে দারুণ একটি বাউন্ডারি মারেন তিনি। সেই শটে আত্মবিশ্বাস ফিরে আসে কেকেআরের ডাগআউটে। এরপর অর্শদীপ আবারও নিয়ন্ত্রণে ফিরে আসেন এবং পরের বলগুলো খুব সতর্কভাবে করেন। তবে ওভারের শেষ বলে ফিন অ্যালেন কিছুটা ভাগ্যবান ছিলেন। ইয়র্কার করার চেষ্টা করতে গিয়ে বল ফুল টস হয়ে যায় এবং অ্যালেনের ব্যাটের ভেতরের প্রান্তে লেগে বল ফাইন লেগ বাউন্ডারির বাইরে চলে যায় 4 রানের জন্য। ফলে প্রথম ওভার শেষে কেকেআরের সংগ্রহ দাঁড়ায় 9 রান। দ্বিতীয় ওভার করতে আসেন তরুণ পেসার জেভিয়ার বার্টলেট। তিনি প্রথম 3টি বল খুব নিয়ন্ত্রিতভাবে করেন এবং অ্যালেনকে বড় শট খেলার সুযোগ দেননি, কিন্তু চতুর্থ বলেই তিনি অ্যালেনকে ফাঁদে ফেলেন। শর্ট অফ লেন্থ বল খেলতে গিয়ে অ্যালেনের ব্যাটের বাইরের প্রান্ত লাগে এবং বল সোজা উইকেট কিপার প্রভসিমরন সিংয়ের হাতে চলে যায়। ফলে ফিন অ্যালেন 7 বলে 6 রান করে আউট হয়ে যান এবং কেকেআর মাত্র 14 রানে প্রথম উইকেট হারায়। এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। তিনি মাঠে নামার পর প্রথম বলেই নিজের শক্তির পরিচয় দেন এবং অফ স্টাম্পের বাইরের বলকে দারুণভাবে বাউন্ডারির দিকে পাঠিয়ে দেন। কিন্তু আজ বার্টলেট ছিলেন অন্য মেজাজে। পরের বলেই তিনি নিখুঁত আউটসুইং বল করেন, যেখানে গ্রিনের ব্যাটের বাইরের প্রান্ত লাগে এবং আবারও দুর্দান্ত ক্যাচ নেন প্রভসিমরন সিং। ফলে ক্যামেরন গ্রিন মাত্র 4 রান করে আউট হয়ে যান, আর তখন কেকেআরের স্কোর দাঁড়ায় 25 রানে 2 উইকেট। এইভাবে ধীরে ধীরে ম্যাচ এগোতে থাকে এবং কেকেআর চেষ্টা করছিল একটি ভালো শুরু করার। কিন্তু খেলা যখন 3.4 ওভার পর্যন্ত পৌঁছায়, ঠিক তখনই ইডেন গার্ডেন্সের আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল বৃষ্টি। মাঠকর্মীরা দ্রুত কাভার দিয়ে পিচ ঢেকে দেন এবং সবাই অপেক্ষা করতে থাকে বৃষ্টি থামার। প্রায় 2 থেকে আড়াই ঘন্টারও বেশি সময় ধরে বৃষ্টি চলতে থাকে এবং মাঠে এতটাই পানি জমে যায় যে ম্যাচ আবার শুরু করা সম্ভব হয়নি। অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে আজ আর খেলা চালানো যাবে না। ফলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী ম্যাচে কোনো ফলাফল না হওয়ায় কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হয়। অর্থাৎ এই ম্যাচে কেকেআর 3.4 ওভারে 25/2 স্কোর করেছিল, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি আর এগোতে পারেনি এবং শেষ পর্যন্ত দুই দলই 1-1 পয়েন্ট ভাগ করে নেয়। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের কাছে। আপনাদের কি মনে হয়, যদি আজকের এই ম্যাচটি সম্পূর্ণভাবে খেলা হতো, পুরো 20 ওভার খেলা হতো, তাহলে কোন দল জিততে পারত? আপনারা কি ভাবছেন কলকাতা নাইট রাইডার্স নাকি পাঞ্জাব কিংস? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আইপিএলের এমন সব ম্যাচের হাইলাইটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।